ছাড়া নবী সরওয়ারে কাউনাইনের উপরে ডেকে জিনার জন্যই আজকে আমাদের এত আড়ম্বর। জিনার উপরে দরুদে নজরানা অগণিত বার পেশ হোক। আল্লাহুম্মা আমিন। একটু আগেই জিক্র হলো, জিক্রে জলি, প্রকাশ্য জিক্র যেটাকে বলছে, আসমাউল হুসনার জিক্র হলো। এই জিক্রের দ্বারাই আমাদের কি হয়? আমি আয়াতে কোরআন পড়েছি, আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, সাবধান হয়ে যাও। এখানে আলা সাবধান করা মানে সতর্কতার সঙ্গে খাস ভাবে বলা হচ্ছে যে কেবল এবং শুধু কেবল আল্লাহর জিক্রেই এই কলবের শান্তি, মুতমাইন কলবের, মুতমাইন না কলব, মুতমাইন কলব যেটা স্থিরতা, ধ্রুবতা, স্টেবিলিটি, সেই জিনিসটা কেবল এবং শুধু কেবল আল্লাহর জিক্রেই আছে। বলা যায় না একবার সুবহানাল্লাহ? দেখুন একটা জিনিস, যে এই জিকির যেটাই হলো আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস, আসমাউল হুসনা যে নামগুলো সমন্বয়ে সম্মিলিত ভাবে আমরা পড়লাম, এতে কি হয়? এক একটা নামের এক এক রকমের খাসিয়ত আছে, এক একটা নামের এক এক রকমের ফায়দা আছে। আল্লাহর নাম বহুত, অনন্ত নাম, কিন্তু মানব মস্তিষ্কে ধারণ করতে পারবে এইরকম গুণবাচক নাম 99টা দেওয়া হয়েছে। 4000-এর বেশি নাম আছে, বা কত আছে আল্লাহ বেহতর জানেন। মানব মস্তিষ্কে এর গুণাবলীগুলো ধরতে পারবে সেটা কেবলমাত্র 99টা। আর ওর ওয়ার্ডটা হচ্ছে আল্লাহ। ঠিক আছে? যেমন আর রহমান দয়া, এই দয়াটা মানুষ বুঝতে পারবে। আর রহিম করুণা, গফুর ক্ষমাকারী, অনন্ত ক্ষমাশীল, ক্ষমাকারী। এই ধরনের যে 99টা নাম আছে, এই 99টা নাম পর্যন্ত সীমাবদ্ধ নয়। আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম অনন্ত। আল্লাহর যেমন ক্ষমতা অনন্ত, আল্লাহর নামও অনন্ত, আল্লাহর গুণও অনন্ত, কোনো লিমিটে বাঁধা যাবে না। কিন্তু মানুষ যেহেতু বুঝতে পারবে না, মানুষ কেবল এবং শুধু কেবল 99টা বুঝতে পারবে গুণবাচক নাম, যে কারণে আমাদের সামনে প্রকাশিত 99টা নাম। এই আসমাউল হুসনা জিক্রে আমাদের কি হচ্ছে, কাইফিয়াত কি হচ্ছে? দেখুন, ইলেকট্রোম্যাগনেটিক রে, একটা যেটা বলা হয় সায়েন্সে যে ইলেকট্রোম্যাগনেটিক রে, যখন আপনার হার্ট, আপনার কলব যখন একটা নাচতে শুরু করবে, রিদমে আসবে, একটা তরঙ্গে ত্বরান্বিত হবে, দ্যাট টাইম আপনি পাশের লোকটার হৃদয়টার তরঙ্গে ত্বরান্বিত হওয়ার নামই হলো ইলেকট্রোম্যাগনেটিক। মানে একই সঙ্গে একই সুরে একই ঢেউ, একবার নিচে, একবার উপরে, একবার নিচে, একবার উঁচুরে, একবার খুবই উঁচুরে, একবার ধড়াম করে নিচে, এই যে এই কল্পটা, যে ধড়কন একসঙ্গে হওয়াটা, এইটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রে, ইলেকট্রোম্যাগনেটিক রে। এতে কি হয়? বিজ্ঞান বলছে যে যখন আপনি আপনার হার্টটাকে পাম্প করার ক্ষমতা করতে পারবেন, নিজে থেকেই আয়ত্ত করতে পারবেন, যে এই হার্টের, আপনার জানা আছে বোধহয় আমাদের সবাইরই, যে আমাদের শরীরে 6 লিটার রক্ত থাকে। আর এই 6 লিটার রক্তে সমস্ত শরীরে আমাদের, তার জন্যই 6 লিটার পানি খেতে হয় সারাটা দিনে। তাহলে যতখানি রক্ত ততখানি পানি খেতে হয়। এবারে কি হয়, ওই রক্তটা হার্টের মধ্যে কয়েক হাজার লিটার প্রত্যেক দিন, ইচ এন্ড এভরি ডে কি হচ্ছে, পাম্প হচ্ছে। তাহলে কি হচ্ছে, এই হার্টে একবার উপর দিক থেকে ঢুকছে, আবার নিচের দিক থেকে বেরিয়ে যাচ্ছে, একটা সিস্টোলিক, একটা ডায়াস্টোলিক প্রেসার। এগুলো এই কারণেই বলছি, একটু পরেই বুঝতে পারবেন জিনিসটা কেন বলছি সেটা। তাহলে যখনই আল্লাহ, এ রব্বে কায়নাত জুল জালালি ওয়াল ইকরাম, তোমার নাম একবার পড়লাম মুখে, আমি বললাম আল্লাহ, তো মুখটা হিলল, লব এবং হরের সমন্বয় হলো। যখনই আমি এই আল্লাহ নামটাকে যখন আমি হার্টের সঙ্গে কানেকশন করে দেব, যোগসূত্র করে দেব, এবং ওই রিদমটাকে, ইলেকট্রোম্যাগনেটিক
থেরাপিটাকে, রেটাকে যখনই হার্টের সঙ্গে আমি আল্লাহ বলবো, তখন কি হবে, ওই আল্লাহ বলাটার সঙ্গে সঙ্গে হার্টের যে রিদম, হার্টের যে নাচা, সেই রক্তটাকে নিবে এবং 1,24,000 টাইমস, 1,24,00,000 টাইমস, লাখ টাইমস কি করবে, এই শরীরের আপাদ ও মস্তক রিফ্লেক্ট করে দিবে, ছেড়ে দিবে। তার জন্যই বলা হয়েছে যে 1,24,000 পয়গম্বর। এটা কি 24 ঘন্টার মধ্যে মানুষ 1,24,000 বার নিঃশ্বাস নাই, প্রশ্বাস নাই। যে কারণেই বলা হয়েছে, আরো অনেক কারণ আছে, আল্লাহর নবীদের সঙ্গে এর কানেকশন আছে বড়। এই সমস্ত শরীরটাই তো আপনার দেহ জাহান। এই সমস্ত শরীর, এই একটা শরীরের মধ্যে আপনার পুরো পৃথিবী ভরা আছে। এই যদি নিজেকে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনলো সে তার রবকে চিনলো। তার নিজেকে চিনাটা কি করে হবে, যখন আপনি আল্লাহ 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 মুখে বলছেন, মুখের অবয়ব চেঞ্জ হচ্ছে কিন্তু মনের অবয়ব চেঞ্জ হচ্ছে না। যখন আপনার মনের অবয়ব চেঞ্জ হয়ে যাবে, তখন ওই আল্লাহর রিদমটা, আল্লাহর যে কি বলবো, এই গুণবাচক নাম, আর রহমানের গুণবাচক নাম, আর রাহিমের গুণবাচক নাম, ওই হার্টের মধ্যে ভালভের মাধ্যমে পাম্প হবে। পাম্প হয়ে সমস্ত সুষমনা নাড়ি, সমস্ত নিউরনে ওই জিনিসটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে চলে যাবে এবং কি হবে, আপনার হার্টের রোগ, আপনার দুশ্চিন্তা, অ্যাংজাইটি, আপনার ঘুম না আসা, আপনার সমস্ত কিছুতে একটা লাভপ্রদ ফায়দা পাওয়া যাবে। যে কারণেই বলা হয়েছে যে জিক্রের কলব যদি জারি করতে হয়, কলবটাকে জারি, তো মুখে মুখে বললে আল্লাহ 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 আল্লাহ, হয়তো বা ফায়দা হবে, কিন্তু তোমার দিল, তোমার হার্ট জারি হবে না ব্রাদার। তোমার এই রিদমটাকে জারি করতে গেলে, হার্টটাকে জারি করতে গেলে, যখন আমরা এই অভ্যাস করছি মাসে একবার, শেষ বৃহস্পতিবারে, এই অভ্যাসটার মানে এই নয় যে তোমরা ছেড়ে দাও, বাড়িতে গিয়ে মাগরিবে, বাড়িতে গিয়ে ফজরে এই অভ্যাসটা করো আল্লাহ, তখন দেখবেন একটা পুরসুকুন মাহৌল চলে আসবে, পুরসুকুন মাহৌল চলে আসবে। আপনার মাথাতে মনে হবে একটা হাওয়া, ঠান্ডা হাওয়ার ঝোঁকা চলে গেল। একটা আলাদা আলাদা সময় সময় আলাদা আলাদা রকমের কাইফিয়াত তৈরি হবে। আপনি নিজে বুঝতে পারবেন যে আমার উপর শান্তি নাজিল হচ্ছে, রহমত নাজিল হচ্ছে। তা যখনই আপনি আল্লাহকে এক কায় মানবাক্যে ডাকবেন, আল্লাহর ওর নামটাকে যখন ডাকবেন, তখন কি হবে, এই হার্টের ভালভ হবে, সমস্ত শরীরের নিউরন, সমস্ত শরীরের যত সেল আছে, কোষ আছে, সেই সমস্ত কোষে ঢুকে যাবে আল্লাহর রন্ধ, রন্ধে রন্ধে আল্লাহর গুণবাচক নামের যে সিফাত, সেটা ঢুকে যাবে। যখন রহমান ডাকবেন, তখন ওই রহমানের গুণবাচক নামটা সমস্ত শরীরে রন্ধে রন্ধে ঢুকে যাবে। রহিম ডাকবেন, আর রহিম ডাকবেন, ইয়া রহিমও ডাকবেন, তখন রহমানের, রহিমের যে গুণবাচক যে সন্ধি, সেই সমস্ত সন্ধিতে ঢুকে যাবে। তখন আপনার মধ্যে একটা নুরানি তাজাল্লি হবে। আপনার সমস্ত শরীরে যখন আল্লাহ আল্লাহর জোরে জারি হবে, কি বললাম, যে যখন এই কলবের জিক্র চালু হয়ে যায়, এই কলবে যখন আল্লাহর জিক্র চালু হয়ে যায়, কিনা এমনি হবে না, ওইটা উড়াতে হবে, ওটা পেতে হবে, ওইটা মুর্শিদের দরবারে যেতে হবে, ওই মুর্শিদের দরবারে গিয়ে কলবে জারি করতে হবে। কলব জারি এমনি হবে না, মুখে আল্লাহ আল্লাহ বললে হয় না। আপনার উপরে শুভ দৃষ্টি থাকতে হবে মুর্শিদের। যখনই আপনার উপরে শুভ দৃষ্টি থেকে যাবে, আপনাকে একটা টাস্ক দেওয়া হলো যে আল্লাহ আল্লাহ জিক্র কর বেটা, আল্লাহ আল্লাহ জিক্র কর। যখন হুজুরের স্মরণ করবেন চেহারার দিকে, হুজুরের পাতে কদম বুসি করেছিলেন তার স্মরণ করবেন, হুজুরের হাতে হাত দিয়েছিলেন তার স্মরণ করবেন। আল্লাহ আল্লাহ জিকির অন্তরে করছেন, আর হুজুরের সঙ্গে হাত মেলাচ্ছেন, অন্তরে করছেন, পায়ে আপনি কদম বসি করছেন, অন্তরে করছেন, হুজুরের হাত চুমছেন, অন্তরে করছেন আল্লাহ আল্লাহ জিক্র, আর হুজুরকে নজরানা দিচ্ছেন। যখন এইরকম আপনার কাইফিয়াত হয়ে যাবে, আপনার দিলে আল্লাহ জিক্র বুলন্দ হয়ে যাবে, জিক্র জারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা পিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে তোমার সব থেকে বড় ইবাদত হচ্ছে তোমার মুর্শিদের স্মরণ। কম কথা নয় এটা, এটা খুব কম কথা নয়। তোমার সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত তোমার মুর্শিদের স্মরণ। তোমার মুর্শিদের স্মরণ যদি হয়, কামেল মুর্শিদ হয়, তুমি তার স্মরণ করো, তুমি পথভ্রষ্ট হবে না, তোমার অন্তরে তোমার আল্লাহর নিবাস হবে, তোমার কলব জারি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। যে কারণে এই যে অভ্যাসগুলো হচ্ছে, এই
মান্থলি যে অভ্যাসটা হচ্ছে, আমরা একবার চেষ্টা করে দেখি না অল্প অল্প করে। কখনো মাগরিবে এক কায় মানবকে আমার ডান দিকে কিছু নেই, আমার বাঁ দিকে কিছু নেই, আমার নিচে কিছু নেই, আমার ঊর্ধ্বে কিছু নেই, অল এভরিওয়্যার, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, there is no god, only one, you almighty, oh my sustainer, oh my creator, তুমি শুধু আছো, অল এভরিওয়্যার, তোমারই ওজুদ আছে। যখন এইরকম মনে করে নেব, খালি মুখে বললে হবে না লা মাকসুদা ইল্লাল্লাহ, যখন বলে দেব যে আমার কোনো উদ্দেশ্য নাই আল্লাহকে পাওয়া ছাড়া, এখানে কেউ নেই আল্লাহ ছাড়া, যখন আপনার এই কাইফিয়াত হয়ে যাবে মুখে বলার সঙ্গে সঙ্গে অন্তরে, তখন দেখবেন আপনার চেহারাতে নূর পাবে, আপনার অন্তরে নূরের আশ্রয় হবে, তখন আপনার পথ বিচ্যুত হবে না। আপনি দুনিয়াতে জলিল হতে পারেন, কিন্তু আপনার আখিরাতে আপনার মর্তবা বুলন্দতর হবে। বলুন সুবহানাল্লাহ। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কারণে আমি বলেছিলাম আয়াতে কোরআন যে আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, এই আয়াতকে যত ভাঙবেন তত রস, তো রস ওয়ালাদের কাছে যেতে হবে, তবেই রস, তাছাড়া হবে না। এই আয়াতের মানে বুঝে নিলাম, পড়ে নিলাম, 10-10টা করে নেকি প্রত্যেকটা হয়তো মানে আলফাবেটে পাবেন, বর্ণতে পাবেন। তাই বলে এর যে ভিতরকার নিচোড় নির্যাস, এগুলো ধীরে ধীরে পেতেই থাকবেন, আপনার উন্নতি হতেই থাকবে। বলুন আল্লাহুম্মা